আর রসুল এই দুনিয়ার মানুষের সাজাই দিবেল্লাই, এই দুনিয়ার মানুষের জান্নাতুল লিজিবিল্লাই। দয়াল নবী আজীবন খাইন্দে দে শুধু উম্মত 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 উম্মত। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হয়তো দে আমি এমন একটা সন্তানের মা হয়েছি, আমার ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার গর্ভ মোবারক থেকে দুনিয়ার জমিনে তশরিফ আনলো, আমি নিজের চোখে দেখতেছি আমার ছেলে সিজদাত পরে উম্মতি উম্মতি বলে কাঁদতে লাগলো। আল্লাহর নবী তশরিফ যখন আনিল তখন রসুলে পাক আস্তে আস্তে বড় হওয়া শুরু হই, শেষ পর্যায়ে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুদুমা হিসেবে কবুল হইয়ে ইবে গরিব আছিল, অভাবী আছিল। হদার রসুলের যেদিন গরত গলাইয়ে এদিন হইতে গাদির দুধ বাড়ি গিয়ে গই, খামাই রসজিদ বরকত বাড়ি গিয়ে গই। এন দুধ দেওয়া শুরু করতে বিক্রি করতে করতে হজ্জদার বেগুন ফুজি ফেলাইয়ে গরর মধ্যে একখান আলাদা শান্তি আয় গিয়ে গই। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা দে আত্মজ্ঞ সন্তান আছিল, তই 8 সন্তানে যেতে আর গাদি বে সরাই তুলে যেত, সদুয়া বেড়া আছিল দেখুন সরাই তুলে যেত। আর নবী গদি বেরবার আইও যাইম, উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পেয়ারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 মাস বয়স যে তৈ আল্লাহর নবী নত তাইতো নলে বাইতো। আর বয়স্ক মানুষ যেভাবে কথাবার্তা বলি, আল্লাহর পেয়ারা রসুল 3 মাস বয়সে সেভাবে কথাবার্তা বলা শুরু করে দিলেন। উচ্চস্বরে সুবহানাল্লাহ। মাড়ল যে তুলে গিয়ে আর রসুলের 4 বছর বয়সত, জীবনের বয়সত 4 বার বক্কা সদর হইয়ে জিবরাইল আলাইহিস সালাম আইয়ে ওপেন হার্ট সার্জারি আলাম নাশরাহ লাকা বক্কা সদর। জিবরাইল আলাইহিস সালাম 4 বছর বয়সত একবার আইয়ে আর রসুলের সমস্ত ভিতরের নিয়ামত বেগুন বার করি জান্নাতি তালির মধ্যে লইয়ে রে জান্নাতি ফানি দি 2 দেয়ের আবার গলাই দে দুদু ভাইও গদ দেও নাই নিজের চোখে দেখি। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। 6 বছর বয়সত আর একবার 10 বছর বয়সত আর রসুলের বক্ষ সদর হইয়ে, আর একবার 40 বছর বয়সত আর রসুলের বক্ষ সদর হইয়ে, আর একবার মেরাজের রাতিয়ে আর রসুলের বক্ষ সদর হইয়ে সমস্ত কিছু বার করি আল্লাহর নূরানি ফানি দিয়ে রে 2 দেয়ের আল্লাহ আবার গলাই দিত। ইয়ান রসুল বাকের একখান বড় মুআজিজা আছিল। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খদ স্বামীর লইয়ে এখন খুশিয়ে গম মারার কথাবার্তা বলতেছেন স্বামীকে নিয়ে। এই টাইমের মধ্যে আল্লাহর পেয়ারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ওই উড়ানের মধ্যে সানলাইতো 14 তারিখে সানত উড়ান গাড়ায় এতে সান উড়িলে মানুষ উড়ানত বই কিস্তাখানি হইতো গম মারত। তো একখান সাড়াই বিষয় দি আর রসুলের শোয়াই লেখি লাতে 14 তারিখে রাতের মধ্যে মা হালিমা উনার স্বামীর সাথে কথা বলতেছেন। দুদুমা এই টাইমের মধ্যে দেয় আসমানের তারা হদুয়া লড়ের। সুবহানাল্লাহ না, আসমানের তারা লড়তেছে। স্বামী স্ত্রীর দড়ি বেলে বিবি আসমানের তারা লড়ের হন কেয়ামত খাঁচা গিয়েনি। মা হালিমা গদ্দে তারা তো সারিমিকে দেখি এগুন তো নলরের আর উড়ন উড়ুদ দিয়ে আছে দেখুন না লরের। আহা মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেরি ন করে আন নবী চাইল ওই উড়ন শুয়াই দিয়ে দে দেখে আল্লাহর রসুলের শাহাদাত আঙ্গুলি ইকে ইকে যেতে লারার দেখতেছে আসমানের তারাগুলো লড়তেছে। মা হালিমা গদ দিবে কি ফুয়া লইয়া আইলাম
দুনিয়ার খেলনা দিয়ে রে খেলা নগার ইবে দে আসমানের তারা দিয়ে রে খেলা করতে ইবে আল্লাহ কি নিয়ামত দিয়ে দেখাত দে মা খালিমার সচ্ছলতা বাড়ি গিয়ে গুই রসুল পাকের মজুজার খুশবু ইন গোড়া ফারা সরাই পড়ি গে এখন মা খালিমার লো শত্রুতা বাড়ি গিয়ে গুই মানুষের লোক গেছা গেছি পয়সা লয়ে গেল আতিকা এবার লো শত্রু লাগি যে গিত এখানে সুন্দর চলিলেও বহুজন বরদাস্ত করি না পারাতে এলে আছে না মা খালিমা কদে ফুয়া তো আর এটা তাইফত লাখন যাইতো নো ইবারে অদে মা মেনার কাছে দিয়ে ইউন ভরিব তাড়াতাড়ি মা খালিমা তু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আর রসুলের লইয়ের মক্কার জমিন তাই গেল গই এই টাইমন মা মেনা আছে অমা অনার ফুয়াও গছিল মা মেনা সুগর পানি সারে দি ফুয়ার বুগুল লইল সেরাই অন্ত নুরানি নুরুন নবী মা মেনা গদে আর ফুয়ারা আনি দিলে দে না কদয় মা মেনারে বুয়াইয়ে মা মেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হালিমারে বোন দেখি বড় করে কও না কি দেখি ও বোন আর শরীরের অবস্থা তেমন ভালো নাই আর মনে দাঁত শরীরের অবস্থা তেমন আর ফুয়ানো কদিন তক আজ জানো তুন মহব্বত করির তুই একখান খাস গর আর ফুয়ারে তুই গছিল মহব্বত দেখ তুই মহব্বত দেখ যে টাইমত আবার আনা পরে এই টাইমত আইন দীর্ঘদিন মা মেনার ঘরত তাকির মা খালিমা রাদিয়াল্লাহু তাআলা খাইব মায়া ফেলাইন নফারের আর রসুলের লইয়ের আবার গেই গই তাই গেই গই কিন্তু দেখার দে শত্রুর মাত্রা বাড়ি গেই গই আর নুরুন নবীর মা মা মেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা 6 বছর বয়স যেত 5 মাস প্রায় 18-19 দিন মা মেনার শরীর খারাপ লাগের একদিন বড় বাড়ি যাইবে টাইমত হড়ে বড় বাড়ি যাইবে টাইমত দেখার দে উম্মে আইমন রাদিয়াল্লাহু তাআলা আনহা মা মেনার সঙ্গে আছিল এই টাইমের মধ্যে আর দেরি ন করে মা মেনার বরদাস্ত করি ন পারে দুনিয়ার জমিন ত্যাগ করি তাই পর্দা মোবারক গইল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন 6 বছর বয়সত মা মেনা দুনিয়াতুন পর্দা গইল শেষ পর্যায়ে মা খালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর রসুল রাইনে মক্কার জমিনত তাইফতুন মক্কা তাইনে বহুত দূরের রাস্তা দেখাত দে মা মেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জমিনতুন পর্দা করি নুরুন নবী 6 বছর বয়স সগর পানি সারে দিল ওরে মা যার অল্প বয়সত মা যায় গই তার মতো দুর্ভাগা আর কেউ নাই দুঃখত পড়ে গেল গই নুরুন নবী সগর পানি মা খালিমা আর লাকিন নবারের শেষ পর্যায়ে আর রসুলের দাদা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা হাজিবে কাবায়ে মুআজ্জামা শরীফের মতওয়াল্লি এবং মুস্তাজাবুদ দাওয়া আত্তুলিলে দোয়া কবুল হইতো দেল্যোগ্য ব্যক্তি আর রসুলের দাদা আব্দুল মুত্তালিবে গদে ও খালিমা বহুত বছর তুই আর নাতিরে লাইকো গারামত মনত আর ভালো নাই ফা আল্লাহ অশান্তি ভোগ করের তইলে আম নাতির আর দেরি নগরি গো আমেনাও গেই গই সমস্যা ফেডল্লা কি আমার ছেলে খাজা আব্দুল্লাহ দুনিয়াতুন ফর্দা মোবারক গই আর নাতিরা আর কি কে লারা সারা নগরি গো আর নাতিরা আর দি ফেল আয় কাবা শরীফ দেখাই আর নাতিরে লই সম খাড়াইম উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ আব্দুল মজিদ শাহ আল কাদরি জিন্দাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ বারে রবিউল আউয়াল
এলেন রসুল দুনিয়ায় ফরবারের এলেন রসুল সিজদাই পড়িয়া রসুল কান্দেন উম্মতের মায়ায় বারে রবিউল আউয়াল এলেন রসুল দুনিয়ায় সালাত দুনিয়া সৃষ্টি জাতের উর্দে যিনি সৃষ্টি কুলের শিরোমণি শেষ জমানায় এলেন যিনি শেষ জমানায় এলেন যিনি মায়া মেনার হুজুরায় বারে রবিউল আউয়াল এলেন রসুল দুনিয়ায় সালাত দুনিয়া আহা আল্লাহ আর কবুল করক আর নুরুন নবীর ছিল আর তকদিরে পরিবর্তন করক আল্লাহ সাজাই ফারাইয়ের নুরুন নবীরে ফাটাই দে বেহেশতি পোশাক পরা দুই নয়ন সুরমা লাগা এলেন রসুল খতনা করা পাপী উম্মতের মায়ায় বারে রবিউল আউয়াল এলেন রসুল দুনিয়ায় সালাত দুনিয়া পাঙ্কে নারিকে আইলে এই তো তইলে আইন বাইল মুরব্বিয়ল আরা এত বড় সৈন্য বিভাবে লাই দে আর এত বড় শেষ নবী যে আর নসিবে তৈরি আর বড় বড় কইলে না একা বড় করি না আর ভাগ্যবান আর বড় কইলে আর নবীর দাদা আব্দুল মুত্তালিব দায়িত্ব লিবিলি খাবা শরীফত আর রসুলের লই গিয়ে দাদা আল্লাহর কাবায় মুআজ্জামা নুরুন নবীকে সালাম দিতেছে ফামা ইস্তাকবালাহু জবলুন ওয়ালা শাজারুন ইল্লা ওয়া হুয়া ইয়াকুলু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ফারে গাছে বাঁশে সৃষ্টি জগতে নুরুন নবীর কি দেয় সালাম দেয় মহব্বতিন তা রসুলের সালাম দিবে লেখান তকদিরের দরকার আছে এসে কন নি যাতে যাতে গম লাগতো না ফুয়াত লাগতো না আশেক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান আশেক বিনে কে বুঝিবে ত্রিভুবনে রহমত নবী কোরআনে প্রমাণ ত্রিভুবনে রহমত নবী কোরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আশিক বিনে কে বুঝিবে আদম থেকে ঈসা নবী নফসি নফসি বলবেন সবই উম্মত উম্মত বলবেন নবী হাসরের ময়দান আশিক বিনে কে বুঝিবে আশিক বিনে কে বুঝিবে তুই এক কজনে শেষ করছিস দেখ ফাঙ্কা এনোটা হ্যাঁ বুঝুন নয় এগুলো যদি এক্সট্রা মাতন পরে বিরক্তি লাগে হন মিস্ত্রি তইলে আইয়ন আজ ইয়নার ভাইয়ের দৈন্য আর রসুল আর নসিব দরিগে আর আত্মন বড় হইলে পৃথিবী তার কেউ আর আজ সেনবীর উম্মত উত্তর কি আর আত্মন বড় হইলে আর কেউ
লাইট দিন নখাই খাবাইলাম বউ ফুয়ারে নফিন্দাই ফিন্দাইলাম ওরে ফিডে সামটা জ্বালাই ফেলাই জ্বালা লুকতে লুকতে নৌকো বাইতে বাইতে মিন্নত করতে করতে সৌরি করতে করতে জিন্দাগি ফেলাই দি এই বউ ফুয়া মানুষ গড়ি ফেললাই খবরগণ দিয়ে আই যে বুগুই দে জাঙ্গা সম্পত্তি বাগ করি ফেললাই মারপিট করি ফেললাই এটা আর কবরত কেউ আছে না একমাত্র যদি আর আরে কেউ বাঁচাইতে রে কবরের মধ্যে ইবে দয়াল নবী ছাড়া আর কেউ নয় আর রসুল দে কবরতুন ভয়ানক আমি পৃথিবী তার কিছু ন দেখি কবরতুন ভয়ানক আমি রসুল আর পৃথিবীর কিছু দেখি নাই আর টসা বানাই ফেলায় আজ জগতি বেন জয়ন রকতে দুনিয়া কবরিবে রকতে আলমে বরজখ ইবা আরোগ্য জগৎ একবার শাস্তি দিব দে একখান আগুনের ফাট্টা শরীরে লাগাইব দে গোস্ত আর রায় গলি যাইব যাইব আড্ডি উদ্ধ গলি যাইব দে এটা মরণ দিয়েন নাই আবার বালা করিব আবার সেঁক দিব ফাট্টা লাল করি করি আমি শাস্তি তিয়াল্লাই দুনিয়ার জবিনতুন যদি মহব্বত করি খবরের ভালোবাসে দয় ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা যে দুনিয়াতুন আখিরাতের উত্তম মনগরি গে ইতেতুন ভাগ্যবান পৃথিবীর জবিনও তার কেউ নাই বড় করে না ঈদের মধ্যে ন দেখ না একখানা টিয়া জামাইতে কম দেই বউয়েও জামাইরে জোতা দিবে গেট দে এসে কননি কে তোরা মোবাইলের ন দেখ একখানা টিয়া কম দেই জামাইতে টিয়া আছে না নাই টাকা আছে না নাই বুঝেন না না বউ বুঝেন না ন বুঝে ইটা কত প্রয়োজন তোর কিডনি বাঁধা দে তো আরে সামাল তোর কিডনি বাঁধা দে জামাইরে জোতা দিবে দে মার্কেট আফসোস স্বামীর আন্তান বুঝে দিবে কোন দেখে বউ বহুত বড় আফসোসের বিষয় অথচ মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাকের স্ত্রী ইবে গদ রাসূল আল্লাহ রাসূল যুদ্ধত গিয়ে আল্লাহ একজন এক টুরো গোস্ত দিকে হটুরো এক টুরো গোস্ত দিকে দেখুন আর গালদি নগল দে আর নুরুন নবী আর স্বামী তো যুদ্ধর ময়দানত গিয়ে এটা যদি বর ওঁস করি এটা গোস্ত খাওয়া শুরু করি আর নবী ফানি ফান্না খাঁজিবার কিয়র না কিয়র গোস্ত ইয়ান 30 দিন মান লাই দিয়ে বিলে খদ দে ইয়ান গরম করি সেকি সেকি লাল করি 30 দিন মান কির কি দে লাই দিয়ে গালত দিত না সাথ দে আর নবীরে ডাকত বয় ওয়ারা খাই পেলাই বড় করে ক না এইবে স্বামী খসুল লইয়ে নিয়ে দুর্নভাবে ইতির গুণ আগে জামাল তারপরে দিছে কিতাব গেয়ে গই মায়া মমতা গেয়ে গই মহব্বত অথচ মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর রাসূলের প্রথম স্ত্রী মা খদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দনে দৌলত তখন আমি কি অভাব নু আসিল স্বামীর তুনো পাইয়ে বাপের কিনে তুনো সম্পদ পাইয়ে এ দুয়ো সম্পদের মালিক আসিল আর রসুল যাতে জবল নূর ফারিবে যারা অজ তোমরা গিয়ে চোখে দেখো জবল নূরিবে খারা ফারি বেবরা খারা ফার এটা বুড়ো টুড়ো উড়িন না পারে জোয়ানো ঠিকই আমার চলে মা খদিজা আর রসুল যাতে দিদার এলাহি আল্লাহর লগে কথাবার্তা চলের মা খদিজা গদে গাটি টাটি বানায় ফিডা বানায় খানা বানায় মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা গাটি বাঁধি বিলেতো বাঁধিয়ে রে আস্তে করে বোরখা পিন্ধি সুন্দর করে রওনা দিত দাস দাসী হলো হইতো আমার ঘরে দেখতে লাগুন দে
কত জবল নূর ফার যাইতে আর স্বামীর কাছে খানা আগুন লইয়ে রে হবু কি বেকার আবার অনে ফরি যাবেন গই ফরিলে মরণ ছাড়া কোনো গতি নেই আর দ আর লই যাই মা কদি জগৎ দে তোমার আনিলে আর নবী খুশি হইতো ন আর আই যদি কষ্ট করি খানা ওনার নবীর সামনে লই যাই রসুল বাকি কিনি করি মুস্কিয়াসি মারিলে আতে মনত আল্লাহ আসের আর সত্য না বড় করে কহ না প্রতিদিন 2 বার যাইতে কত আর রসুল বাকারলে খানা লই প্রতিদিন কবা বয়স কদ্দু 56 বছর এই টাইমের মধ্যে বয়স চলত তো কদ্দু 56 বছর এ বুড়াতে গেলে 2 বার আর নবিল্লা খানা আগুন লইয়ে ফারিবে তুচ্ছ কত জবল নূর ভার ইয়ে জামাইরে বাতুন পর্যন্ত বাড়ি নদর দে কি জবল নূরের কথা কইতে লিখে দে বাতুন পর্যন্ত অত হলে বাড়ি নদর দে এলে বহুত বউল নাই নিয়ে তুই কত তোর গন্নি দে তো ফুয়া যা ছোট আসিল এখন ফুয়া বে এখন বড় হয়ে গিয়ে গুই এখন ইতির বল বাড়ি গেই তো বুঝছো কননি ফুয়ার বল দেখাই দেখাই স্বামীরা আর ইজ্জত নগরের দিলে বহুত বউল আছে কিরে বুলর ভাল লবা খবরদার ফুয়াগুন তোমার একলানো দুজনের বাঘ ফুয়াগুন তোমার একালানো কজনের বাঘ 2 জনের বাঘ খবরদার ওবা মা জননিয়ল মা বইনল বালা গরি ইজ্জত গরি চল গই ফর্দা গরি চল গই নসিরলিয়ে নসিবের খারাপ ইয়াই যাবি গই তকদিরত লানত সারা কিছু নাই ফর্দা নগইতে লাগো দে এ রমজান মাসের মধ্যে তোমার তা খাবার সুফর কিনতো মনে কর ইয়েন তো বড় ন এনে তো রমজান খবর কিনেন যায় নাই তবুও নমানাতে লই যা তো পরে কিন্তু তুই রোজারও তো নয় না খন মা বোন যদি একখানা সুন্দর করি ফর্দা করি যাইতু তলি বেরো খন বেগানা পুরুষে খারাপ নজর নগরতো গুড়ি এরে নেকাব দিয়ে সুন্দর করি গেলে এবার এখনো পুরুষে খারাপ নজর করতো না মুন্না মাথার কা কিন্তু ফর্দা ছাড়া গিয়ে দেখ একজনে মস্কারি করেন না খনা করেন না খারাপ নজর করার আর নবী দিন ফাপলে ফেলেই হতো না রোজ গেয়ে গই তোমার আজাব হয়ে গেয়ে গই হতে যে মাইব গরত তুন বেগানা অলা সারা মহরম সারা গরতুন বার হয়ে গিয়ে গই গুরুনত আছে বারে হদ যতক্ষণ গরম নুয়াইয়ে এতক্ষণ পর্যন্ত বিরুদ্ধে আল্লাহর লানত বর্ষণ হইয়ে ঠিক কিনা বুঝিলে দাম ন বুঝিলে কিছু নাই বুঝা পড়ি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাঁসের একখান ইহুদি বাড়ি আছিল কারো বাড়ি ইহুদি হলের বাড়ি আছিল তে ইহুদির মাই বল সিদ্ধান্ত লই দে হয়তো মক্কায় মুআজ্জামাত উগা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে জিবের আদন মানুষ কলমা পড়ে জিবে ফাড়া সিরে সুর পড়ে ইবের আদন মানুষ কালমা পড়ি মুসলমান হয় হদি বেরুক মাই আছে বিল ছোট মাই বই বেড়াকানা দাওয়াত দি ই বউ বলে তালি জোড়া দিয়ে খর পিঁধে মা ভাত আমার কথা কর ই বউ বলে তালি জোড়া দিয়ে কি পিঁধে হদি বেড়ার বাড়ির বিয়ে দিয়ম নি তা খাবো সুবল লই আড়াই বেরলো মস্কারি করব মানে এত বড় নবীর মাই ফর খসুর এগুলো লেখা তাই সারা ইয়ম মস্কারি করিব আহা ইহুদির মাই বল আইসে আয়ের মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাওয়াত দেয় ওবা আরো বারে তো অনতে যা পড়িব মুক্তারিক দাওয়াত হদ তৈলে তোমার একখানা তিয় আয় একখানা আর আব্বা রসুলতে জিজ্ঞেস করি আই তোমার আর দত তাই যাইতে এরকম কিনা তোমার তো অন্য ধর্মের মানুষ আই যাইতে এরকম কিনা একখানা আর আব্বা রসুলের তুন জিজ্ঞেস করি আই আর নবীর কাছে যাতে গিয়ে ইয়া রাসূলুল্লাহ আর খুদু খ্রিস্টানের মাই বলে দাওয়াত দিতে আসছে
ফোয়ার বিয়াত ন মাইয়া ফর বিয়াত ন দাওয়াত আব্বা রসুল যাইতে এরকম না আর নবী দে আমার দাওয়াত লগই কিন্তু তুই এম ভাবে যাইবা দে যেন তোমার আদর্শ দেখিয়ে রে তারা মুসলমান হইতে বাধ্য হয় একাম বড় করে নকইলে দাওয়াত লগই কিন্তু এম ভাবে যাইবা দে যেন তোমার আদর্শ দিলে ই তারা মুসলমান হইতে যেন কি হয় বাধ্য হয় বড় করে হ মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাওয়াত লই ফেলিয়ে জবা দাওয়াত কবুল ইতারাও খুশি হয়ে গিয়ে গুই খুশি হয়ে রে সাল্লাহ পরামর্শ না করেন না ঘরের দিকে ইল্লে কারণ মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হাতে তো নতুন খসুর যে গুণ আছে 14 তালি 15 তালি 12 তালি খরে গুণ উতারা তো বিয়া গুণ 700 যা দামি দামি হাজার হাজার টাকার খাবার যেদিন দাওয়াতের তারিখ এসে না যেদিন দাওয়াতের এদিন আল্লাহ রসুলের কাছে ফজরের নামাজ পড়ি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়ে আব্বা রসুল একখান দাওয়াত লইলাম তো অনক হইলেন দে ইয়ানের তারিখ আজি আইসে এখন দুঃখের বিষয় আই একখান সুন্দর খবর পড়ি যে ইমদের লেখাপত্র করত এখন কেন করিব আর নবীও সিন্দাত পড়ি গেল গই অবুক আমার মেয়ে ফাতেমা যদি এই খুদির বাড়ি যাই দেয় খসুর ফাড়া দেইলে ইতারা তো ইমামুল আম্বিয়ার মাই পরে ঠেসেরাইব মস্কারি করলে আই নবীর অন্তরত কষ্ট পাইম কারণ আই ফাতেমারে বেশি মহব্বত করি আচ্ছা আমার দাওয়াতের টাইম যেতে সে চিন্তা ন করিব আয় একখানা কিছু ব্যবস্থা করিতে হয়নি চাই আল্লাহর পেয়ারা মাহবুব নবী সাল্লাল্লাহু ইসলাম ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী মসজিদ নববী শরীফত দুই রাকাত নামাজ নিয়ত বান্ধু নিয়ত বান্ধিয়ে রে সালাম ফিরে ন পারে আল্লাহ জিব্রাইল আলাইহিস সালামের ডাক দিয়ে জিবি ইমামুল মালাইকা ও জিব্রাইল সাইলো ইউজদনা আজ ইয়ার ফাতেমা একবারে দাওয়াত যাইব জান্নাত ঢুকিয়ে রে তোমাতে যে কাপড় গান বেশি সুন্দর লাগে এই কাপড়টা নিয়ে তুমি রাসূল পাকের কাছে চলে যাও ইয়া কাপড়াই তো কতু জান্নাত তু কিয়া ইবে জান্নাতি খাম ঘরত দে মা ফাতেমা হইতো জান্নাত তু আর কাছে কাপড় নুয়াইতো গিলে আল্লাহ জিয়েন কানুন ফরজ করিয়ে 5 ওয়াক্ত নামাজ ফরজ করিয়ে স্বামীর খেদমত ফরজ করিয়ে সুন্নত অনুপাতে চলতো ওই আয় একান্ত মারুম না যায় বেগুন গর্গি তা আল্লাহ কেন আর কথা নুনিব বড় করে কও না জান্নাতি কাপড় আয় গিয়ে গুই জিব্রাইল আলাইহিস সালাম 24000 বার আইছে দান নবীর কাছে ইয়া রাসূলুল্লাহ ইন জান্নাত তুন আননি দি আয় বাসির আননি দি নুরুন নবী খুশি হয়ে গিয়ে গুই আর ফাতেমা ফললে গোড়া দুনিয়া খবর দিবি গুই ও ফাতেমা ধর জান্নাতি কাপড় আই গিয়ে গুই ফরহ আর না আর রাসূলুল্লাহ জান্নাতি কাপড় আইতো খানা পিনে আইতো ফল ফলা দিয়ে আইতো মা খদিজা লাইও আইছে বড় করে ক সুবহানাল্লাহ আরো বড় করে ক না জান্নাতি খাবার হল আইতো বড় নিয়ামত জান্নাতি খাবার আমাশারি এন ফরহ ফরিয়ের জ লা শরত গরি ফর্দা গরি গভীর রাইত তৈ তো মা ফাতেমা জিনিস জান্নাতি খাবরি এন ফরি সুন্দর গরি ফর্দা গরি দাওয়াতত গিয়ে ইয়া তো ফর্দা কদম দূরে গিয়ে ইতি কদ ফর্দা করলে সারি চিনিব কনে ফর্দা করলে চেহারা দেব কনে হ্যাঁ এ দুয়া টিয়া দি মেকআপ করি দেউন দেব কনে ইয়াল্লাই তারা ফর্দাটা ফেলাই দিয়ে দিয়ে না লাই ফর্দা করলে ফরিত
একখান দামি শাড়ি কিনি দিয়ে একটা বোরখা পিন্ধি ফেলি না শাড়ি দিয়ে কেরকনে ইয়ার বোরখাও নপিন্ধে ও রোরি সাবজ যদি এই শাড়ি যদি বোরখা নপিন্ধে করে জ্বর তৈলে কত বোরখা লোয়া পড়ব দিবি সেরকম তৈলে শাড়ি তোন বোরখা হইলে দেখা পড়ব হ্যাঁ যে বৈশাল আর বউ ইয়ান যেন মানুষ কইতার মতো এন ভাবে ডেকোরেশন করি কি দাও ভাই আন্ধারতে চোখ ফুটি যাবি এলে করি কত শাড়ি যেতে দেখাই না পারি বোরখা হইলে দেখাই না হদান মুসিবত আইয়ন ভাইয়ল মুরব্বিয়ল মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুন্দর করিয়ে রে বোরখা মোবারক জিবে আসিবে তালিওয়ালা কিন্তু শাড়ি কটে ভিতরে না শাড়ি কটে জান্নাতি পোশাকিবে ভিতরে উদি তালিওয়ালা ভিতরে জান্নাতি পোশাক ইহুদি বাড়ি যাই যেতে পৌঁছছে খোদা ইসছে দরিদ্রের ঘুম দিলে জিনিস তো বাড়ে দেখা যার খোঁড়া দিতের ঘুম দে মস্কারি করিতের ঘুম দে তালিওয়ালা বোরখা তো দেখা যা কিন্তু আস্তে করে যেতে মেহমান খানার ভিতরে গলইয়ে বোরকা মোবারক যেতে তুলি বেলাইয়ে কত বড় রাজা মহারাজার মাইফল আইসে দে এই লাগরা ছাই লইয়ে দে অবু কিয়েন কি দেখির গোড়া ফাড়া তো খোঁজ বই গিয়ে গই উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। ও ফাতেমা পৃথিবীর জমিনত কাপড় বুননের অনেক দামি দামি কারিগর আছে কিন্তু এলে শাড়ি বানাই পারিব না আর বিশেষ নালার কাপড় বুননের অনেক তাঁতিয়ল কিন্তু এলে শাড়ি যে বানাইতে পারিব এডে এলে কোনো তাঁতওয়ালা আছে বলি আর খবর বাইদে আল্লাহ রসুলের মাইবাতে শুধু তালিওয়ালা গসুর আছে মক্কায় মুআজ্জামার মদিনা মুনাওয়ারা কিন্তু ইয়েন তো দুনিয়া বিগনা শাড়ি নয় অনিয়ন খতুন পাইলে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দে মা ফাতেমার আলনাতে না শাড়ি নাই কিন্তু আল্লাহর জান্নাতে তো অভাব নাই মা ফাতেমা আলনাতে না কি নাই আল্লাহর জান্নাতে অভাব নাই ইয়েন আল্লাহর জান্নাত তুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলের মাধ্যমে আয় ফাতেমার সম্মানার্থে তোমারা বেইজ্জত করিবে দেই ফাড়া দেইলে জোড়া তালি দেইলে তোমারা ষড়যন্ত্রের গরি বই লইয়ে দে ইয়েন আল্লাহতে জানোই গিয়ে গই বড় করি হ শেষ পর্যায়ে বেয়াগুনে দেখিয়ে রাখো ফাতেমা তোমার লোক যেই রকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাইন আছে আগে তো না জানতাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ কিছু চাই তো মনে কইলে ধৈর্য ধরি নামাজের মাধ্যমে আল্লাহর কাছে যেতে তুলে দিবে আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে ফেলব উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত মাইফবে আগুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা পিছে পিছে দৌড়ার পিছে পিছে দৌড়ার তোমারা বেগুন আর পিছে কা দৌড়তে শুরু করি গো মেলা মজলিস ফেলাই ও ফাতেমা অনেক নিয়ামত তুমি কেন আর দনা ফাতেমা গদার দেরি নগরি গো একবারে জান্নাত যাইতে মনে কইলে থাকতে মনে কইলে জান্নাতি শাড়ি ঘরে পিনতে মনে কইলে তইলে জান্নাতের নিয়ামত লই ফেল ওদের দি ফেল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল খামাইয়া না হ না আর রসুল কই দিন দলিলই না বড় করে হ তইলে ইয়া নইলে মুসলমানের আদর্শ মুসলমানিয়ত যদি সুন্দর থাকে তইলে আর তোলায় তোলায় দাম বাড়ি যাবে গই সম্মান বাড়ি যাবে গই ইজ্জত বাড়ি যাবে গই তাসির বাড়ি যাবে গই তাজিম বাড়ি যাবে গই উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ সালাতুনিয়া বিরক্তি লান না তইলে আজি এদু মানুষ আর আসি হবাইল খায়া যার গুইতে সমনলর এটা তুই বুড়োই মরিবে মাইয়া বিয়ে দি মরিবে ফুয়ারে বিয়ে করাই মরিবে নাতিপতি দেখি মরিবে এই টাইম লইব না লা ইস্তাখিরুনা সাআতাও
ওয়ালা ইয়াস্তাকদিমুন কদম উগ্গ বাড়াইবে দে আর উগ্গ লইবে সময় নাই তৈলি আল্লাহ আর দেরি নগরি গো ও ভাইল ও জোয়ান ভাইল মুরব্বিয়ল 5 ওয়াক্ত নামাজ চান্দরি ফেল সাত দোয়ানত বই বই অযথা গম নমারি গো সাত দোয়ানত বই বই অযথা ফালতু কথা নকইও আর রসুলের আল্লাহ ডাকিয়ে রখ দিয়া রসুল আল্লাহ খন বুড়া মানুষ যদি মরি যাই গই ইয়া রসুল আল্লাহ আল্লাহ ডাকিয়ে রসুল পাক রখ দিয়া রসুল আল্লাহ খন বুড়া মানুষ যদি মরি যাই গই দাঁড়ি সাদই দিলে বুড়া মানুষ এগুন মরি গেলে কবরত দিলে এগুনের আজাব দিতে আমি আল্লাহর শরম লাগে বুড়া মানুষের কবরত আজাব দিতে আল্লাহতে কি লাগে কর দেয় হবুক আল্লাহতে শরম লাগতে বুড়া মানুষের আজাব দিতে এলে বুড়ো হলে সাত দোয়ানত বই লইও দে তোমার তা আল্লাহর শর্মার নাম দরকার নু আসিল আজান যাতে দিয়ে কেন তুই সাত দোয়ানত বই লইলিয়ে তোমার আজাব দিতে আল্লাহ তো শরম লার হ তুই খন বুঝু ঘরের মধ্যে বই বই টেলিভিশন চাইতে লাগবো দে মোবাইল গাইতে লাগবো দে সাত দোয়ানত বই লইয়ে দে আজা বুড়া মানুষ মরি গেলে খবর দিবেরা আজাব দিতে আল্লাহতে কি লাগে শরম লাগে আল্লাহ ওদের বন্দা গুনে তাই আল্লাহর শরমাই তো মনে নকন না ইন্নামাল আমালু বিল খাওয়াতেম শেষ বালাজার সব বালাতার জোয়ান খালে যেন মনে কেন করি এই বুড়াতে খালে পর্যন্ত তারা মসজিদুর নগর দেখিলে আল্লাহ বুঝিবে তৌফিক দো বিরক্তি লান না তইলে 5 ওয়াক্ত নামাজ মসজিদত গলই যাওগুই যা জানো যেদু জানো যেরকম জানো হবাইল মুরব্বিয়ল উগ্র সিজার যে কত দাম নবুঝতে লাগবে দে উগ্র সিজার যে কত দাম কবরত গেলে কই তেরিবে আর নবী কত বন্দা জেড়ে জেড়ে সিজদে মারিয়ে জাগা গুণ কিয়ামতের দিন আল্লাহ তার পক্ষে সাক্ষী দিবে মানুষ এখন মরে গেলে জাগাইয়েন খান্দা খত দে নামাজ ফেরকে জাগাইয়েন কিরে দে রাস্তা দিয়ে আড়ি একশোতে মসজিদে যাবে সময় জাগা গুণ খান্দার খত দে মানুষই বেলাই সালাতুনিয়া সন আর কিনি বারো সালাতুনিয়া অনাগণ বিরক্তি লাননি বাইল আজিয়া নিয়ামত যার গুদ্দে চিন্তা করেন তৈলে ঢুকি যাও গই মসজিদত ঢুকি যাও গই নবুঝতে লাগ আর রসুলের সাহাবি হল জান্নাতি বলি সার্টিফিকেট দিবিলি দিল্লা মানুষ হইলে সাহাবি হলো খবরস্থানের ডাগদি যাইবে সমত দুই নয়নের পানি সারি জিতে সিদ্দিক আকবরের দাড়ি মুবারক বিজি বিজি বইতো ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু দাড়ি মুবারক বিজি বিজি ভরি যেত খাইতো দে কবরস্থানের ডাগজ যাই এই অন্ধকার কবরের মধ্যে আমি কিভাবে থাকবো খাইতো দে কবরত খুললে করি থাকিব আজাব এটা কেয়ারে চাইতো নো কেয়ারে চাইতো নো ই আল্লাহ সিজদা মারিবা দেখুন আর অনাল্লাহ গুণ নিয়ামত ভাইল মুরব্বিয়ল ও জাহাঙ্গীর হুজুর আমি তো কিচ্ছু না জানি নামাজ কলামের এত খানুন তো নবুঝি হেলায় দুলাই ফরা ন যায় ওরে ইয়ান্ন কইও 5 ওয়াক্ত 5 বার আজান দে মুয়াজ্জিনে খনে মুয়াজ্জিনে আল্লাহ গদের ডাইরেক্ট আই গড আজান দি দে ডাং মারি দে হত তাহাজ্জুদের টাইমত কত কেউ যদি তাহাজ্জুদের টাইমত থান ভাই উড়ি গই 3টা বাজে 4টা বাজে উড়ি হবুক জোয়ান গালো কদুও গুণ করগি তার কোনো সীমা রেখা নাই দুনিয়া গুঙ্গেই গুই আয় কানা উড়িয়ে 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ি ফেলাই তাহাজ্জুদের নামাজ যেতে বলে সিজদা মারে আতিককে সগর ফোড়া বার হয়ে গই
আর নবী কদ বড় বড় আটলান্টিক মহাসাগরের ফানি বিয়া গুণ দিয়ে রে তুই জাহান্নামের আগুন নিবেন না পারিবে কিন্তু আল্লাহর বান্দা আল্লাহরে ডরাইয়ে ভয় করি গভীর রাইতো তুড়িয়ে যদি সগর ফোড়া ফেলাইতে রেখে দয় ইবেদি জাহান্নামের আগুন নিবে যাবে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে সালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে গাউসিয়া ঈদে মিলাদুন নবী শাই মদিনা হযরত আব্দুল মজিদ শাহ কাদরি আহলে সুন্নাত ওয়াল জামাত ওবা বুঝো তাই না গভীর রাইতো তুড়িয়ে রে 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ উগ্গ ফোড়া ফেলাইতে দিয়ে সগদি জাহান্নামের আগুন নিবি যাবি গদ তুই আল্লাহ হুজুর আমি কিচ্ছু না জানি কিছু আর কি জানিবে ডাক দিয়ে দেখো না আল্লাহর ডাকে সারা দন নিয়ে চাই লই আল্লাহ ভয় আল্লাহরে ভয় ভয় করি যাতে মসজিদের সিজদা লাগাই দিও আল্লাহ ফেরেশতারা কদিতে জমিনের সিজদা মারি লুড়াই ফরিকে নিসা কত ফরিকে কত ফরলে গোড়া আল্লাহ জমিনের পক্ষে সাক্ষী করি দাও সিজদা মারিকে নিসা ইতে কি জানার খতর মুহাদ্দিসিন সাহেবের টাইম নেই খতর মুফাসসিরিন সাহেবের টাইম নেই আয় আল্লাহরে ডরাই নি নইলে বড় আয় আল্লাহরে ভয় করি কি নি নইলে বড় ইয়ান বড় তুই আল্লাহ হেলাই দুলাই সমর নষ্ট ন করিবেন খানা যে দূর আছে টিয়ার নসিব যার যে দূর আছে দূর এটা তুই ফরান দিবে লইতো খদু আল্লাহওয়ালা ফুয়া বানো দিনদার ফুয়াশা তৈয়ার করো 5 ওয়াক্ত নামাজ পড়ে দিলে ফুয়াশারে শিক্ষা দাও তৈ লইল যে খাম হান নবী কতে দনওয়ালা ফুয়া না বানাইও দিনওয়ালা বানাও দনওয়ালা ফুয়া বানাইলে উন দুনিয়া লুবি হয়ে যাবে গই অতিরিক্ত টিয়া বাড়ি গেল গই উন আল্লাহ রসুল বলি যাবে গই টিয়া ক্ষমতা হইলে তাল্লারে বেল ডাকে টাকা বাড়ি গেল গই আল্লাহর দো বলি যাই গই ফরি যাই গই ইয়াল্লাই দিনওয়ালা ফুয়া বানাইতে গই দিনওয়ালা যদি ফুয়া বানাইও আল্লাহওয়ালা ফুয়া যদি তৈয়ার করি গো দয় তইলে বুঝবি তো তোমার নসিব পরিষ্কার হয়ে গই বড় করে খাও না জুনাইদ বগদাদি রহমতুল্লাহ আলাইহি নাম তুন্য বাড়ি বগদাদত জুনাইদ বগদাদি রহমতুল্লাহ আলাইহি ইবে বলে একটা স্বপ্ন দেখের স্বপ্ন দেখে দুঃখ মানুষ জাহান্নামের জলত দে গোস্ত সিঁড়ি পরি গই শুধু হাড্ডি দেখা যার গোস্ত সিঁড়ি পরি গই হাড্ডি দেখা যার স্বপ্ন দেখে হযরতে জুনাইদ বগদাদি রহমতুল্লাহ আলাইহি আড্ডি দেখা যার গোস্ত ফরি গই তিবে জুনাইদ বগদাদির কত বা জুনাইদ বগদাদি হয় অনরে চিনি আয় জাহান্নামের আগুন জ্বলিত দিক আয় বড় আযাবত আছি তো আই হন সোয়াব আর কাছে নফসের মানুষই বে কত জাহান্নামে জ্বলত দিবে খোদা আয় আর বাড়ি হইল তো অমুক জায়গা আয় উগ্র মাই ফুয়া দুনিয়ার জমিনে লাই আসছিলাম ছোড়ো আসিল জুনাইদ বগদাদির ওই জলের দে জাহান্নামে জলে দিবে আর উগ্র ছোড়ো মাই ফুয়া দুনিয়ার জমিনে লাই আসছিলাম এখন আরো খন সোয়াব কবর নফসের ফৌসিলে আর বহুত আজাব ভাল কই যেত তুই যাইয়ে রে আর মাই ফরো কইবে দেখানে ইসাইলে সোয়াব করিবেন লাই এখানে ফাতিহাটা দিয়ে দিয়ে আনলে এখানে সোয়াব পৌঁছাইবেন লাই বড় করি ক কাম বড় করি ক না আহা জুনাইদ বগদাদি রহমতুল্লাহ আলাইহি গুম্বা গিয়ে গই খদিয়ান করলে সপ্তম দিয়ে ফেলিলাম আর ইয়ান দায়িত্ব না ইয়ান কান দায়িত্ব তো জুনাইদ বগদাদি রহমতুল্লাহ আলাইহি ফজরের নামাজ পড়ি রওনা দিয়ে খন জায়গার ঠিকানা তুই বে হই স্বপ্ন তো আইবে লেগে যাইয়ে রে মানুষের তো ফুসল ও বা অমুক মরি গেই দে ইতে ফুয়াশা আসিল নিয়ে অনার কথা কোন বুঝতে লাগবেন না
ও মরি গিয়ে দিতে ফুয়াশা আসিল নে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ বেরে বিয়াগুনে সিনে আল্লাহর ওলি যেবে রসুল পাকের দেখি খুদ নসিব হদুজুর অনেকই লিবের খাসাইছন ইতে মারা গিয়ে বহুত বছর হইয়ে ইতে কিন্তু খুব মাইফ আছে বড় হইয়ে ডর হইয়ে কিন্তু মাইফ খারাপ হয়ে গিয়ে গুই মাইফ নষ্ট হয়ে গিয়ে খারাপ হয়ে গিয়ে গুই অনা বুঝতে লাগুন তো জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ ওদের নষ্ট হইলেও খারাপ হইলেও মাইফ বললাম আনলো দেখা খারাপ হইল কারণ এবার তো স্বপ্ন বাপ একান কি দিয়ে দায়িত্ব কি করি বেললাই সব পৌঁছাই বেললাই বাপের লাই ফাতিয়া দি বেললাই ইসাইলে সব পৌঁছাই বেললাই উবে অনেক খবরের মধ্যে কিয়ত আছে আজাবত আছে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ হুজুর অনেক দামি মানুষ সম্মানী মানুষ এবারে কিলে তুয়াইতে লাগবে দুদি অনজন গুই কি হওয়া পর আর রখ না আর দায়িত্ব দিতে উন্দিক খালা আছে ডি আছে ডিবের মধ্যে মাইফিবে আছে ওই সাঁতার ঘাটের জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ দামি মানুষ ইজ্জতওয়ালা মানুষ আর রসুলের স্বপ্ন দেখে মানুষ নুরুন নবী দেখা দিয়ে দে মানুষ কত বড় দামি মানুষ তবু দায়িত্ব পালন করিবে লেগে গিয়ে গাছের আর গলতিয়ে গিয়ে জুনাইদ বাগদাদি দে মাইফি বেঁড়ে ফৈরত কিরের সাঁতার ঘাটের সুরের ওইতান ফৈতান নাই হেই মাইফুয়া ইকে তোমার বাপে অমুক কবরের মধ্যে বড় আজাবের মধ্যে আছে তুই বের অলাদ উগ্র মাইয়ে তোমার বাপের লেখানা ফাতিয়া দি নামাজ কালাম ফুরে কানা দোয়া করো গই তোমার বাপ আজাবত আছে তোমার দায়িত্ব দিয়ে মাইভি জাপটাই জাপটাই দে ফৈরুজ সাইডে এসে সুর বেড়াই একখানা করি জাম নাই নিয়ে গলা রে বুঝছো কন নি এক গলা পানি লইয়া ভাই জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ মুখ বাড়াই মারি দিল হদ দরি চাইলে সব ল ইবা কথা মুসিবত না বললাম বড় আরাম দাদি মাই না কইলাম তো বাপের লাই কি ফাস হইতো সোয়া পৌঁছাইতে কানা ফাতিয়া দিয়ে রে বাপ কষ্টর মধ্যে আছে কবর কষ্ট নদী লাখ খজ বেজাল দুনিয়ার খোঁজ যাবে এক বাজে তই হ্যাঁ অনারা আর কথা বুঝতে লাগবেন না দূর লাগছো না ওয়াজ করে দিন যার কই দিলে খসে খসে অনা বিরক্তি লান্নার কথা কি মারে দিল দিয়ে ফানি ফানি গুণ জবিন ফুয়ে গেলে বেশি লইত ফেললে কি হয়ে যায় উন নামাজার কা ফানি উন ফাইডত গলে গিয়ে গই উইব ফানি লাগে তবুও লইত ফেল গিয়ে কি গিয়ে ফুয়ে গিয়ে জুনাইদ বাগদাদি কথা জিজ্ঞে হইব গই আর দায়িত্ব কি কর কি স্বপ্ন জিয়ান কই আই কই দি গেই গই তারপর দিন যেতে আবার গুম গিয়ে দেখে দিতে জান্নাতের বাগানো তাঁড়ের বড় করে ক না জুনাইদ বাগদাদি কথা কি তাজ্জবের কথা গতকাল দিয়ে যার নাম জলের দে আড্ডি গোস্ত পর্যন্ত গলি গিয়ে গুই হাজিয়ে দিয়ে জান্নাতের বাগানো সেরা সুরত সুন্দর হয়ে গিয়ে গুই জান্নাতের বাগানত কি রে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাই তারে প্রশ্ন করল ওবা অন গতকাল যার নামত আসি দিয়ে অনর মাইয়ে সোয়াব টোয়াব তো না পৌঁছাইল আর উঠবে এক জামপানি আর মুখ বাড়াই মারি দিয়ে তুই বিয়াস কেন আই গেলা গো তুই বিয়াস কেন আইলে আর কেন ক নইলে আই শান্তি না পাইম হযরত জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি
ওই মানুষ হওয়া শুরু করলো হুজুর অনরার মাই ফজে ফানিউন মারে দিয়ে এখন ফাইডো দি জবিনের ফাইডো দি কি হইয়ে ঢুকি গিয়ে গুই এটা জবিনের ফাইডোর ভিতর উত্তপ্ত গরমত খুবও ফকল বহুত দিন জন্ম পড়ে ফানি ফানি করে ঘরের এসে খাওয়ার নেই ফানি ফানি করি হ্যাঁ ঘরের এখন ফানি এখন যাই রে ওগুনের গালত যাই রে ফুঁচছে ফোকে গুণ আল্লাহর কাছে ফরিয়াদ করি আল্লাহ সৃষ্টিয়ে আল্লাহ আর এই ফানি খনে দিল আল্লাহ তে যত বড় মুসিবত চাইব তা হোক তার বংশধার আল্লাহ তার তুই শান্তি দান কর খামাগেই না এসে খাওয়ার নেই দোয়া সৃষ্টির দোয়া কত বড় রহমত গাড়িত ফরি যেতে আসিলা হঠাৎ বাঁচি গেইও মারি দিয়ে হঠাৎ বাঁচি গেইও নিশ্চয় খেয়ারেন কিছু দান করি গো যা তোয়াল্লাই দোয়া করি আল্লাহ বড় বলার তুন তোরে বাঁচা গেলে বড় করি হ না হযরত সুলাইমান আলাইহিস সালাম যিবে গোটা পৃথিবী শাসন করত হযরত এবং প্রত্যেক জাতের ভাষা বুঝতো না প্রত্যেক জাতের ইবের নাম হযরত সুলাইমান আলাইহিস সালাম ইবের এক ফাঁকি গায়েরে দরখাস্ত করল ফাঁকি ও সুলাইমান আলাইহিস সালাম আসসালাম কবুল করিগুন অনরুকু উম্মত এখন গাছও তুটি আই ডিম ফেললে ডিমে গুণ খাই ফেলাই আই সাটা তোলাই না পারি আর বংশ বিস্তার নর এলে বহুত কেঁচা ডিম খাই ফেলা দে ওইসব কন নেই অনরুগ্য উম্মত আই ডিম পারি দিতে গাছও তুটি উঠি তোয়াই ডিম খাই ফেলা এখন সুলাইমান আলাইহিস সালামের বিচার দিতে মাসি দে ইতের বিচার করলে করিবে ঘর আজ যেন সুষ্ঠ মদিন ডিম পারিয়ারে বাচ্চা তোলাই তারি মতো সুলাইমান সালাম কদ ফাকিরে কদ তুই তোর সামনে বিচার হইব উগ্র জিনেরে ডাকে খনে হযরত উগ্র জিনেরে ডাকে ইবা হাজির হইয়ে ওরা এই ফকি ও ডিম বললে বলে মানুষ উগ্র খাই ফেলা আর উম্মত উগ্র আই সুলাইমান আলাইহিস সালাম মাথা বর গরম তুই যাইয়ে রে এবার ফাঁকির ডাকত ডিম পারে দিন বইতে আবি ইয়ার দায়িত্বদার দেখারে জিনে রে সদিবে ডিম পারিব বাচ্চা যতক্ষণ ন তলায় উড়ন্তি ন মই এতক্ষণ পর্যন্ত তোর দায়িত্ব জিনে ফাঁকি খুশি হইয়ে না এসে ক না উগ্র নবী সুন্দর করে বিচার করে দিয়ে দে তোর বাপ ডিম পারি বাচ্চা তোলায় উড়ন্তি যত ন এতক্ষণ পর্যন্ত ইবের দায়িত্ব যা আজ যদি ডিম পারগে উঠে গাছও তুটে মারিবি দে গাছার আগা তুই সোয়ারুকে এক কসোয়ারে যান গাছত তুন ফরিতা তাল হয় মরে মতো এ তুন মারিবি দে খান বেড়াই কতুন দায়িত্ব দিবিলি না ফাঁকি খুশি হইয়ে না হতে বিচার মজবুত গেই অবাই আল্লাহ শরৎ করে ডিম ফেরি গিয়ে না ফাঁকিয়ে এখন ইতো ওদের ডিম ফাড়ার টাইম নিয়ে এসো জিবে ডিম খাই ফেলাই তো ওদের ডিম ফাড়ার ইতে ঘর তুন বার হইয়ে লুটিয়ে কেন খাই ফত দিয়ে খাই এর যার আদকার এলে ঘরের হঠাৎ করি ফতর মধ্যে আতুরুগ্য বইল ইয়ে এসে কম নেই আতুর ঠ্যাং নাই দেরি বইল ইয়ে প্রতিবন্ধী ওরা তোর তো তার ট্যাং সাইরওয়ান নিয়ামত আছে আর তো দুইয়ান ট্যাং নাই আয় তো হনুমিকে জানি না পারে তুই আর একখানা সাহায্য করছো না ও ডিম খাই বেলা দিবে রকম দে উইতে দাই এখন গাছও তুলি চারিমিকে খানা জটের এইসব আয় তো চারিমিকে খানা আর আঁতুর গেত আর নদীলে জৈত্য ন দুর্গ লুটি আদান খায় আদান ইতরে ধর তুই আদান খা লুটি দি ফেলে কারে আঁতুর গেরে
আর তোর কি কত তোর খানা জিনিস আর দিবে লাইতে না আল্লাহ তোর আল্লাহ বলা মুজিবুর তুন বাসক এসব এখন উইতে গাছও তুড়ি ডিম টিম খাইয়ে রে দে সই সালামত আড়ের ফাঁকি আবার যাই সুলাইমান আলাইহিস সালামের বিচার দিল খোদা অনেক কি বিচার করলে এখন জিন বইলে কি আর খবর তো কেউ নাই অদ না ডিম তো উইতে ফেটা সামালি ফেলে গিয়ে সুলাইমান আলাইহিস সালামের মাথা বেশি গরম হয়ে গিয়ে জিনি বেড়ে ডেকে এই কে এবার ডিম খাই ফেলেই যে তুই কটা আসিলি তোর দায়িত্ব দিয়েছ না হদয় দায়িত্ব দিন ঠিক আছে ফেরেস্তা কদু আরেন ভাবে সিবি ধরিকে দিচ্ছে মাইতা ফাঁসিলাম হন বহুত আরা সুডিন না পারে নাই ফেরেস্তা লেলে করে সিবি লেখকে দে ফেরেস্তারে ফুজল লইতে তুই এলে করে সিবিকে লেখো আরে ইতে ডিম খাই যার মধ্যে আরে সুলাইমান আলাইহিস সালাম দায়িত্ব দিয়ে দে খোদা আল্লাহ আর দায়িত্ব দিয়ে দে উগ্র বুড়া মানুষের দোয়া করিকে দে আল্লাহ ইতারে বড় বড় বলাতুন বাঁচাইবে আল্লাহ ই আল্লাহ আর দায়িত্ব হারা পালন করে দি বড় করে খ তৈলি এলে দান করণীয় নিয়ে না এত বড় ফজিলত এল্লাই সাই সিটিয়ে রে দান করিবেন বাইবরা তলরে দান করিবেন ফারা ফসিদ গরিব তাইলে দান করিবেন উগ্র মাইফর বিয়ে ন আল্লাহ নিজে দিয়ে তাই যে দূর পারো দিয়ে উগ্র মাইফ ফারাতুন খালাস করে দিবে দেন তোর বড় বড় বলা মুজিবত আল্লাহ আসান করে দিব এখন বড় করে নকইলে দে আর উগ্র এসে সুলাইমান আলাইহিস সালাম না মুসা আলাইহিস সালামের কাছে কাল্লাম আল্লাহু মুসা তাকলিমান আল্লাহর লগে বেশি কথা দিবে মুসা কলিমুল্লাহ ইবে আইসে ইবে যাতে তুরবার তুড়িব আল্লাহর লগে কি দিব দে কথা কইব দে এই টাইমে দুগ্গ মানুষ আইরে গদে অমুসা নবী ইবে ব্রিয়া আলতু ফালতু মানুষ হতার ফেঁসত তেলে এটাই জন না বইন এটা স্টুডিও তাই জন না সালা দুনিয়া অনারার কোনো বিরক্তি লাননি মুসা আলাইহিস সালামের গদে অন আল্লাহর কথা কথা না মুসা নবী গদাই আই রে আল্লাহর লগে কথা কই দি খোদা কোনদিন তো আল্লাহ তো আর আল্লাহ কথা কইতো না আল্লাহ ওদের তোর লোকিল্লা কথা কইব তুই তো বাল আর তুই এল উম্মত আইলাম দে নবী আল্লাহ কইব তোর ন কইব তখন আল্লাহ যে তো কথা কইব আর আল্লাহ যে তো কথা কইতো না আর একখান কথা কোন আল্লাহর কইতে দিবে না আই ফারের নিচে আসি অন তোর বার তুন খতানু নিয়ে আর উনাইবে দেরি এলে বহুত পণ্ডিত মানুষ আছে তো মুসা আলাইহিস সালাম গদে তোর বাড়ি কড়ে খনার বাড়ি বহুত দূরে আই বড় আশা করি আসছি তো অনার কাছে আর দরখাস্ত গান খারাপ কই ফেললে কিন্তু আর কাছে তো আল্লাহ কথা কইতো না কইব তো কাল্ল অন মুসা নবী কথা আর কি দিবি খস না চাই উনি চাই তোর কি কথা খদার হতল দে আল্লাহরে ফুসল লইবে তো আর নাম আবুল হোসেন ধর না সদায় কদিন বাইচ্ছ মেকানা ফুসল লইব তো এইসব আর নাম আবুল হোসেন ধর হ্যাঁ কদিন বাইচ্ছ মিয়ার না আল্লাহতে মুসা নবী কথা তুই তো বেফাল তো মানুষ হলো তোর বাক্য কথা উনি কি পাইয়ে সদা অনারও কইতাম কই অনার অবেখালা করলে নাই আর যদি মহব্বত লাগে তাহলে কইবেন দেরি আচ্ছা মুসা নবী কথা তাহলে তুরবার নিচে বসনো আয় কথা কই আইয়ে না হজরত মুরসা আলাইহিস সালাম তুরবার তুটে আবারই তালা আই আসছি মসজিদে নববীর মধ্যে খেজুর গাছ আছিল রসুল বাগে আলাইন না দিয়ে কথা কইতে দিবেন না বলি উস্তুনা খান না কিন্তু ফারুর উদ্দি তুরবার দুকা খাজুর গাছ আছিল কিন্তু উস্তুনা খান না না কিন্তু ইবের লগে কিন্তু হেলাইন না দিদি মুসা আলাইহিস সালাম আল্লাহর লগে কি হইতো বড় করে সুবহানাল্লাহ আল্লাহ কত মুসা নবী কাল্লাম আল্লাহু মুসা তাকলিমান ও মুসা নবী আজিয়ে কিছু কইবে না
হদ কথা বহুত আছিল বিয়াক বাদ একখান কথা জরুরত হইয়ে হদ ফারেন নিছে মানুষ যুগ ফেলাই আসি ইটা আর একখান ফটোর করি প্রশ্ন করি দেব নাম হইতে আবুল হোসেন ধর ইতে বলো কদিন বাঁচিব ইয়ার নাম ক আল্লাহ ইতে টাইম হইতে এক সপ্তাহ কে খাইবে খাইলে তো কই এই ইতে টাইম হইতে কে খাইব ইতে রে এখন ইতে হইলে একজন সালে জৈন্য মানুষ আর যখন বুড়ো আরাবো মুসা আলাইহিস সালাম নামে উবে তো শহীদরি বইল ওবা মুসা নবী আল্লাহ কিছু কইয়ে না কত কই তো কত কি কইয়ে ইতে মনে করি কিন্তু 200-500 বছর গায়াত লইলেই বলি তো মুসা আলাইহিস সালাম মুস্কি হাসি কত তোলাই সুসংবাদ কত কেন কত তোর টাইম হইলে এক সপ্তাহ আল্লাহ হইয়ে আমি মুসা নবী হিসেবে দলিল দি ফেলা এটা এক ফোড়া কোনো মিকে মিশে নাই বড় করে কো ইতে কথা আর কোনো কই বাক্য কথা ফুসল লইত তো লম্বা গায় আতাই যায় জুয়ান এখন কিন্তু নবী কই দিন তো বিশ্বাস ন কিন্তু দলিল আল্লাহ কই দি জানো দলিল নূর নবী কই মুসা আলাইহিস সালাম কই দি জানো তো কথা আর কোনো ওই ফালতু কথা কইত ইয়া তুই উল্টো বাঁচি গে এখন নেতুন বাড়ি যাইতে যাইতে তো একদিন যাবি গাতাই বলে 6 দিন আর কোনো ওই কথা ইয়ান কইত তরাতরি মুসা আলাইহিস সালাম বাড়িত গেল গই ইবে এক দুমরে বাড়িত গেল গই আর এখন মুসিবতত ফুরে গেলাম গই হন গনা গনা খয়া তুলদি আগুন ন মাথার দে কিন্তু মানুষ সব সালাক আছিল মানুষ সব সালাক আছিল সালাক তো বুঝো শিয়ানা রে এলে বহুত শিয়ানা মানুষ ফারার বহুত মানুষ তুমি জাগা খাইবিলে দিতে হই না পারে গুমন লগে গুই আর বেকুম মানুষ সদুয়া বউ বিয়ের দিন বউ সালাম করত দে বউ জামাই কত বউ জানা আর সালাম করি তারা আমিও করি ফেলাই বউ করি তেললে আই আর কি দেরিকে করতাম দে দেখতে ও বউর করি আজারি গই গই এখন ইবে সালাক তো তরাতরি কি করলো এই জমানা তো কদু আল্লাহওয়ালা মানুষ নো আসেল নি এসে খান নি আল্লাহওয়ালা মানুষ এলে বাসি বাসি চাই রে যারা আল্লাহরে ডাকতো আল্লাহরে ডরাইতো ভয় করতো রেয়াজত করতো এলে মানুষ অলিবে তোয়া তোয়ার অবা ফলনার বাপ আগামী সোমবার দিন অনেরা আরে গরম মধ্যে কিছু লোকমা ধরা পড়িব খানা দ ওই ফারাজ যাই রে অবা অমুকের বাপ অনজ্ঞ বুজুর্গ মানুষ আরো বাড়ির সোমবার দিন একখানা দত খানা গা পড়িব অমুকের ফারাজ যাই বর বাসা মানুষ আল্লাহর বেশ ডাকে আল্লাহর বই করে রিয়াজত করে বনরে খানার এলে বাজি 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 বেশ সদুয়া মানুষের কি দিলি ইতো দিশে মিকে খানা গড়ে একবারে বিছে ফেলে উত্তরা দত তাই গিয়ে গুই দাওয়াতি হল বেগুন দামি মানুষ বুজুর্গ মানুষ আল্লাহওয়ালা মানুষ কিরোড়া আবুল হোসেন তোর তো হঠাৎ করি আর খানা খাবাই বেলাই তোর মনতে উচাক কাকা দিল কত মনে যায় খাবাই দেরি ইতারা দেখি খানা দেখি খুশি হয়ে গিয়ে খাইয়ে রে তৃপ্তি অনুপাতে মন খুশি হয়ে গিয়ে সদায় বেলা খাই খাবাই ইউস মহব্বত দেখা ইউস তোর লাই কি দোয়া করি তারি এসে বড় করি কহ না কি দোয়া করি তারি এখানে খাই হাতে কিছু খোয়া পড়তো না অনারাতে জেললে মনে করলে করা ওই আই কইতেন না কি দোয়া কর অনারাতে জেন মনে কর এঙ্গরি দোয়া কর ওই তোর কি করি আল্লাহ এসলো মানে আর বর মহব্বত করিয়া খাবাইয়ে হে দুয়া খানা পিনার ইন্তজাম করি বড় ইজ্জত করি আল্লাহ তার খায়া তো বাড়াই দো রিজিকও বাড়াই দো খামাইয়ে না এসে কন নেই 15 दिन बाद हो भाई मूसा नबी सामने गुरुद दे
15 দিন বাদে মুসা আলাইহিস সালামের সামনে মুজো নবী কত তুই না মরস হদি নাই কে কইতো মনে না আর কইবি অনেন আর কইবি আই কে অনর কইতা মুসা আলাইহিস সালাম তো মাথা গরম লাগব নবী নবীর জগতত মুসা আলাইহিস সালামের বেশি মাথা গরম আছে আর রাসূল পাকের উম্মতের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা বেশি কি আছে গরম আছে তাড়াতাড়ি মুসা আলাইহিস সালাম তুরবার তুট্টে কই তুরবার তুড়ি আল্লাহর ঘর আবারি তাআলা আরে বেইজ্জত করিবে না কত কিয়া সুলাইমান গুরুর দান সামনে অন হল যে টাইম এনা মাথা টিকতে আন না ইতেলে গুরু দে ও মুসা নবী আই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টাইম জিয়েন এক সপ্তাহ দিলাম ইয়ান ঠিক আছে তুই তারে টাইম জিয়েন উনাইও ইয়ানো ঠিক আছে কিন্তু ইতে এত যে চালাক মানুষ ইতে যে এত শিয়ানা মানুষ ইতে কদুয়া ফারার আল্লাহর বুজুর্গ দামি মানুষ ইবাদতওয়ালা মানুষের ডাকি লই যায় এন খানা খাবাইয়ে দে খাবাইয়ে রে এন ভাবে দোয়া লই ফেলিয়ে দে হায়াত বাড়ি গিয়ে গই ইজ্জত বাড়ি গিয়ে গই নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে সালাত নারায়ে তাওফিয়া ঈদে মিলাদুন নবী শাই মদিনা হযরত আব্দুল মজিদ কাদরি আহলে সুন্নাত ওয়াল তইলে অনরাত তো বুঝতে আসছে না তইলে খাবাইলে ন কমে রিজিক বারে খাইয়া তো এই যে না বলাও যাইগি না বলাও যাইগি তাজিয়ার ওরস কবুল খাবাইবেন আত্মীয় স্বজনে দিবেন ঈদে পরে পাইলে মহব্বত করিবেন ফারাফুসিরে মহব্বত করিবেন কমতো ন কি বোধ বাড়ি বোধ শিক্ষা এগুন যে তদ দে অনরা ফাইভে লিবেন নিয়ামত এগুন তকদির পরিবর্তন হয়ে যাবে এখানে বড় করি আরো বড় করি ক না তকদির কি হয়ে যাবে গই পরিবর্তন হয়ে যাবে যদি এগুন খেয়াল নগর তাহলে আর কিছু করার নেই আল্লাহ ইয়ার বিয়াগুনের বুঝিবে তৌফিক দাও আজ ইয়ারা বড় কইলে শাহ সুফি আব্দুল মজিদ শাহ রহমতুল্লাহ আলাইহি ওলি আল্লাহর উরুস করির জন্য যে ফারাতুক আল্লাহর বন্ধু ওলি আল্লাহ তাইব এ ফারার মানুষ ব্যস্ত যাবিলে গ্যারান্টি তাইব যে কোনো উপায়ে বলে ফারার মানুষ ব্যস্ত লই যাবে আল্লাহর ওলি আল ফারাম দিবিলে কিয়ামতের দিন ওয়ায়ান সুরুনা আউলিয়াহু ওলি আল্লাহর সোহবত ইয়ান এত জিনিস ইয়াল্লাহ ওলি আল্লাহর ইজ্জত করিবে ওরসের মতো ওরস করিবে আল্লাহ আল্লাহ রসুল খুশিও দেয় এল্লা করি মহব্বত করিবে আল্লাহ আর বুঝিবে তৌফিক দাও ক্ষণ বিরক্তি লাগবে না ওরসের সৌন্দর্য যদিও গরিন না পারো তাহলে জীবন বরবাদ হয়ে যাবে জীবনত নিয়ামত রুহানিয়ত নষ্ট হয়ে যাবে আল্লাহ বুঝিবে তৌফিক দাও আজ ওরসরলে মস্কারি করে দিলে বহুত মানুষ আছে নামাতের কা ওরসরলে মস্কারি করে দে আল্লাহর ওরস ইয়ানারে মস্কারি করে দে গাছতলে বাঁশতলের ফিরলের নাম লইলে খেয়াম গড়লে এটাও মস্কারি করে আছে এই যে বড় করি হ এগুন উত্তন বাঁচি থাকিবেন এগুন হইলে দুশ্মন উন অলি আল্লাহর দুশ্মন কারণ আল্লাহর অলিরে যারা মহব্বত করতো না যে কোনো অনুপাতে আল্লাহর অলির দোস্ত হইব একা বড় করে কও না কিন্তু এই ইসলাম মান দেখাই দে অলি আল্লাহ ইসলাম মান দেখাই দে আল্লাহর অলি এই জিনিস শুন অনারা বেগুন তো বুঝা পড়িব যদি ন বুঝো থইলে নসিবের খারাপই একুজুর গয়ে গদ দে আমি এক ওরসে গিয়ে তাদের বন্ডামি দেখে এক ওরসে গিয়ে
তাদের বন্ডামি দেখে ভাতও খাই নাই, এক গ্লাস পানিও খাই নাই। তো আমি হক কথাগুলো বলে এসেছি। তো হুজুর ঘরে তো বড় খুশি লাগবে কথা কই, কিন্তু দেখ হুজুরে ভাতও ন খায়, পানি এক গ্লাস ন খায়, কিন্তু বিজিট লই গই হতে তারা বন্ড, সেই জন্য আমি ভাতও খাই নাই পানিও খাই নাই। তো ভাতও ন গাছ পানিও ন গাছ বন্ড টিয়া কেন বালা লাগি তো টিয়া উনু দুইটা দিয়ে জাতি গই উল্টো টিয়া উন লইতে গেছিস গই খবর নেই। টেয়া নলই তুই যদি লাইফ তাই হইতো আই জেলে বাদ ন হাগাই ফানি ন হাগাই এলে বিজিটো নলই তারপরে না মনে বুঝতো, কিন্তু মালন ধরে ইয়ে লই রে তো বন্ডর তো টিয়া বালা লাগে বাদ বালা ন লাগে দেয় না। খবর নেই। তিয়েন বড় আফসোসের বিষয়, উজুর গা তিয়েন বুঝুন আসেন হবা উজু কে কর দে ডায়াবেটিস কর দে না দৌড় বেড়া তাহলে বুঝছু বুঝি লেবেন যে ব্যক্তি হক তাইলে হকর ফুরাতা বরিব আদায় না তাইলে হইতো না হক জিয়া না তাইবি ফুরাতা আইবে আদায় না তাইলে লাইফ বরবাদ হয়ে যাবে ফুরাতা আইবেন বাইল মুরব্বিয়ল আর হারদম কই বিলাসিতে জেনার বাজারও দিলে যেন কোনো খাম নয় হকত তাক আল্লাহ আল্লাহ রসুল খুশিও দে অলি আল্লাহ খুশিও দে এ খামে গুণ গরনেতেই তাকিবে আল্লাহ গরিবের তৌফিক দো একা বড় করি ক যাক দীর্ঘক্ষণ প্রায় 2 ঘন্টা 11টার তুন এই বাজার আস্তে আস্তে 10টার তুন দর্গি 12টা তো দোয়া করিবেন বাইল মুরব্বিয়ল 5 ওয়াক্ত নামাজ চান ঠিক মজিম ফরিবেন আদর্শ মজিম চলিবেন ফুয়াশা গুণ দিনওয়ালা বানাইও বর্তমানে জুকাইছে দবাই আফসোস লাগে মা বাপের লোড়ত ফেলাই এরে যার গদ্যে যেন আর বাসা পর্যন্ত নসিনে দিল অসেনা জায়গা গাড়ির তুন লামাই দিদি যার গদ্যে বারের মানুষে ফেলাই দিলে মনে নিজের ফুয়ালে ফুয়া গুণ দেখুন বেশি লেখাপড়া করি গুণ কন নেই বেশি অতিরিক্ত যেগুন লেখাপড়া করি কি এগুনের মা বাপের ফেলাই দিয়ে খড়ে ফেলাই দিয়ে যার গদ্যে লোড়ত নইলে বৃদ্ধাশ্রম আফসোস হান নবী কত হুমা জান্নাতু কা ওয়া নারুকা মা বাপ ব্যস্ত মা বাপ দোজক যার ঘরত মা বাপ আছে তার ঘরত আল্লাহর জান্নাতি আছে এক সাহাবী কদ ইয়া রাসূলুল্লাহ তা মনে কদ জান্নাত ছোড় তুকু সুমা দিতাম হান নবী কদ এ দূরে যা বইতো না তরাতরি যাই মতর মা বাপের কদম সুমা দাও গই জান্নাত ছোড় তুন বেশি সওয়াব হই যাবে গই মা বাপের কদমত কি দাও গই চুমা দাও গই তিয়াল্লাই মা বাবার কথা কেন যদি বিরক্তিও লাগে অসুবিধে মিক্কেও লাগে তবুও বিরক্তি নইও আর নবী কত বুড়ো ইয়ে আর ইচ্ছে হয়ে গিয়ে বুড়ো যাত ইয়ে আর ইচ্ছে মিক্কে হয়ে গিয়ে ওয়াইন জালামাহু ওয়াইন জালামাহু ওয়াইন জালামাহু খবর কইলাম হাই নো কই রাসূল পাকে কই দে আল্লাহর নবী কত মা বাপ যদি ফুয়াসার উদ্দি জুলমও করের গালাগালিও করের নবুজের দেরি বুড়ো ইয়ে গুড়ো ইয়ে হ বুড়ো ইয়ে গুড়ো ইয়ে নবুজের দেরি তো মা বাপের বড় কথা নকই ওয়ালা তানহার হুমা বড় কথা নকইও সই বই লইয়ের যদি মা বাপের ইজ্জতের সাথে কবর দিবিলে তেরিগো দয় হয়তো ভয় তকদির পরিবর্তন হয়ে যাবে একা বড় করে কহ না তুই আল্লাহ মা বাপের ইজ্জত করিগো আবার বউর উদ্দিও জলম নকরিবে ইয়ানো মানা আর মার ফাইকান আগুন তুই নখসালি কে ইন্দুগ্য মশালা আর মা ফাইকানা করকে তুই নখসালি কে বউর ইয়াল্লাই তুই ফিডিত পাইতে না মারিত পাইতে না কারণ মা খার তোমার বউ নগর লই বেরুদি জলম করিতে না প্রয়োজনে তুই ফুয়া হিসেবে যদি ছোড়ো কালে জেললে মা বাপে আদা লাইতো তুড়ি ভেজাক করি দেখ ফাইখানা করি দিতে কু গরত দে তোরে সাফ করি পরিষ্কার করি আবার গরম কেতাব লইয়ে বুগল লই দুধ খাবার দিবে মানো না তোর দায়িত্বই দেবো নগরলে নাই তুই ফুয়া হিসেবে নিজের দায়িত্ব দিয়ে মার জিনিস শুন সাফ করি দ বাপের জিনিস শুন খাবার সুবর পরিষ্কার করি ফাইখানা টেখানা পরিষ্কার করি যেতে মহব্বত করি খানা খাবা শুরু করিবে আল্লাহ দায় আল্লাহ এবং রসুল খুশি হয়ে গিয়ে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ তাহলে বুঝো তাইছে না তাহলে বউ গরক না গরক দায়িত্ব কার ফোয়ার এই কহ না ফোয়ার বউর উদ্দি তুই জুলম করিতে চানো ইবে তো মহব্বত লাইলে করিব তো
এবারও হই দিত অনর হিসেবে মহব্বত করিবেন এরকম একখান দিন অনত আইতারে হয়েছে কননি অনত আইতারে ইয়াল্লাই যদি শান্তি অনত্ব যদি ফাইতো মনে ক এবারে কষ্ট তো আসান করলে আল্লাহ তোমার বড় কষ্ট তো আসান করে দিব কথা ঠিক আছে না এই জিনিস শুন খেয়াল করিবেন মা বাপ রাজি আল্লাহ আল্লাহ রসুল রাজি মারও বড় কথা কইবে সুযোগ নাই বউরও বড় কথা কইবার কোনো সুযোগ নাই আল্লাহ এগুন আরারে বুঝিবে তৌফিক দান করক আজিয়ার মাহফিল দৈন্য আজিয়ার মাহফিল কবুল আর আবে আগুনে কানা মহব্বত করি আর রসুলের কানা সালাম দি ইয়া নবী